হাই এভরিওয়ান, অ্যাক্টিভ স্পোর্টস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আমার চ্যানেলের প্রথম স্পোর্টস রিলেটেড ভিডিও। তো যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা খেলাধুলা ভালোবাসো তো তাদের জন্য আশা করছি এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে আমি এসে গেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ব্যাট সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য, এবং আমার নিজের কালেকশনস আছে ব্যাটের। তো সেখান থেকে তোমাদের সাথে একটা ব্যাট আমি শেয়ার করতে চাই, তোমাদের দেখাতে চাই আমি কীরকম ব্যাট পছন্দ করি, কীভাবে আমি ব্যাট সিলেক্ট করি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো, হয়তো অনেকে জানো যে ক্রিকেট খেলার ব্যাট আমাদের দু রকমের হয়, একটা কাশ্মীর উইলো, একটা হচ্ছে ইংলিশ উইলো। তো কাশ্মীর উইলো যে ব্যাটটা হয় সেই ব্যাটের যে কাঠ সেটা আসে কাশ্মীর থেকে, আর ইংলিশ উইলোর যে ব্যাট সেই ব্যাটের কাঠ আসে ইংল্যান্ড থেকে, বিদেশ থেকে। তো অবভিয়াসলি বিদেশ থেকে আসছে, তো তার সেখানে একটা ট্রান্সপোর্টেশনের খরচ সেই যে কোম্পানি ব্যাট ম্যানুফ্যাকচার করছে তাকে বিয়ার করতে হয়। তো সেক্ষেত্রে ইংলিশ উইলো ব্যাটের দামটা বেশি হয়, কাশ্মীরের থেকে অনেকটাই বেশি হয়ে যায়, তো সেই জন্য কস্টলি হয়ে যায়। আর অবশ্যই ইংলিশ উইলো ব্যাট একটু তুলনামূলক সফট হয়, একটু হালকা হয় তুলনামূলক কাশ্মীর উইলোর থেকে, এবং সেখানে ব্যাটে পাওয়ার, লেদার বলের ক্ষেত্রে পাওয়ারটা অনেক ম্যাটার করে, পাওয়ারটা ভালো পাওয়া যায়, এবং ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সমস্ত বড় বড় লেভেলে যারা খেলাধুলা করে, মানে ক্রিকেটে যারা আছে ক্রিকেটাররা, তারা মানে প্রফেশনাল ক্রিকেটাররা যারা আছে তারা কিন্তু ইংলিশ উইলো ব্যাটেই ক্রিকেট খেলে। তো কিন্তু এটাও বলবো তার সাথে যে কাশ্মীর উইলো ব্যাটও কিন্তু এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। সেখানেও প্রিমিয়াম কাশ্মীর উইলো যে ব্যাটগুলো সেগুলো কিন্তু যদি একটা মোটামুটি মিড রেঞ্জের ইংলিশ উইলো ব্যাটের সাথে কম্পেয়ার করা যায় তাহলে খুব একটা কিন্তু তফাৎ নয়, শুধু দামেরই তফাৎটা থাকে। তো আমি পার্সোনালি ইংলিশ উইলো ব্যাটটাই বেশি কিনি নিজের জন্য, আমার ভালো লাগে ইংলিশ উইলো ব্যাট। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে কিনতে গেলে খরচের কথাটা মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে অনেক সময় একটু মনে হয় যে খরচাটা বেশি করে ফেললাম, কিন্তু কি করব, শখ, নিজের একটা শখ মেটাতে খরচা তো করতেই হবে। তো আমার এটা একটা শখ, ইংলিশ উইলো ব্যাট কালেকশন আমার কাছে আছে প্রচুর। তো তার মধ্যে থেকে আমি একটা ব্যাট তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই ব্যাটটা হচ্ছে সারিন স্পোর্টস এসএস। তো স্টিকার দেখে তোমরা বুঝতেই পারছো, এবং এই স্টিকারের ব্যাট তোমরা টিভিতে যখন তোমরা খেলা দেখো, ক্রিকেট খেলা, তো সেখানে দেখতেই পাও যে এখনকার ম্যাক্সিমাম মানে অনেক প্লেয়াররাই এই এসএস ব্যাটেই ক্রিকেট খেলে, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে, তো এই কোম্পানির ব্যাটেই বেশি খেলে। হ্যাঁ, আদার্স আরও ব্র্যান্ড আছে, ডিএসি আছে, এসজি আছে, এসজিও অনেক প্লেয়াররা খেলে, গ্রেনকলস আছে, নিউ ব্যালেন্স আছে, অনেক কোম্পানি আছে। আমার সব এই মুহূর্তে এখন মাথায় আসছে না, সব ব্যাটের কোম্পানি যদি বলতে শুরু করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, তো হ্যাঁ, আমার কাছে অন্য ব্র্যান্ডেরও আছে, আমি সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকে এই ব্যাটটাই নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ব্যাটটা আমি মোটামুটি 1 বছর আগে কিনেছিলাম, প্রায় 1 বছর কি 1 বছরের বেশি হয়ে গেল ব্যাটটা কিনেছি। কিন্তু হ্যাঁ, ব্যাটটা এত সুন্দর কন্ডিশন তোমরা দেখছো যে কী করে, এটা তো নতুন ব্যাট মনে হচ্ছে, যে আমি হয়তো কিছুদিন আগে কিনেছি এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আমি যেগুলো মাঠে নিয়ে, যে ইংলিশগুলো ব্যাট নিয়ে মাঠে খেলি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। সেগুলো আমার স্পেসিফিক একটা কি দুটো আমি ব্যাট রেখে দিয়েছি মাঠে নিয়ে খেলার জন্য, আর বাকি যেগুলো আমি শখে আরও কিনেছি ব্যাট সেগুলো আমি ঘরে রেখে দিই, সেগুলোতে আমি নকিং করি, আমি শ্যাডো প্র্যাকটিস করি, ঠিক আছে। তো সেটা আমি শখের জন্য আমি ঘরে রেখে দিয়েছি, যখন বাইরের ব্যাট যেগুলো নিয়ে যাচ্ছি সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন আমি এই ব্যাটগুলো ইউজ করবো। সব ব্যাট আমি বাইরে নিয়ে যাই না। তো তার মধ্যে থেকে এটা একটা ফ্রেশ ব্যাট যেটা আমি ঘরে রেখেছি, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কীরকম প্রোফাইল পছন্দ করি ব্যাটে। তো দেখো, প্রথমেই আমি যেটা বলবো তোমাদেরকে, ব্যাটটা দেখে ভালো লাগছে, মোটা প্রোফাইল, কিন্তু এটাই সব নয়। প্রথম যেটা তোমাদের দেখতে হবে যে ব্যাটের স্টিকার দেখলাম ভালো লেগে গেল তা নয়, ব্যাটের ওয়েট সব থেকে ইম্পর্টেন্ট, ব্যাটের ব্যালেন্স, ব্যাটের পিক আপ। যে আমি যে ব্যাটটা হাতে নিয়ে আমি স্টান্স নিচ্ছি, আমি রেডি হচ্ছি, আমার কাছে হয়তো এটা খুব কমফোর্টেবল, কিন্তু এটা আরেকজনের কাছে কমফোর্টেবল নাও হতে পারে, মনে হয় ভারী ব্যাট, তো তার জন্য এই ব্যাট নয়। যতই এই ব্যাটটা পাওয়ারফুল হোক তার জন্য এই ব্যাট সুটেবল নয়। তো আগে তোমাদের যেটা দেখতে হবে ব্যাটের ওয়েট তুমি ক্যারি করতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট। যে 1 ওভার 2 ওভার 3 ওভার খেলার পরে হাতে পেন হওয়া শুরু হয়ে গেল, আমি ব্যাট চালাতেই বল চলে আসছে, বল ঢুকে যাচ্ছে, মানে ক্রস ব্যাট হয়ে যাচ্ছে, সেরকম যেন না হয়, ঠিক আছে। তো যেরকমই বলের স্পিড হোক, স্পিন বল হোক, ফাস্ট বোলিং হোক, সব বলের ক্ষেত্রে আমি বলের গতির সাথে ব্যাটও কিন্তু আমি বলের লাইনে নিয়ে গিয়ে মারতে পারছি। তো সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, তার জন্য ব্যাটের ব্যালেন্স এবং পিক আপ, ওয়েট, এগুলো ম্যাটার করে। সেকেন্ড যে জিনিসটা আমি দেখি সেটা হচ্ছে এজ, থিকনেস। তো এই যে পার্টটা, যেটা বল সব থেকে বেশি যেখানটায় লাগে সেটা হলে সুইট পয়েন্ট। এই সুইট পয়েন্টের সোজাসুজি যে
এজ যেটা থিকনেস সেইটা আমি 40 মিলিমিটার বা তার বেশি রাখার চেষ্টা করি। আর কখনো কখনো স্টকে না থাকলে কি করবো, 38-39ও নিয়ে নিই, কিন্তু 40 রাখার চেষ্টা করি। আর নিচের যেটা টো সেটা 30+, ঠিক আছে। এইটা যেমন মোটামুটি এটা হচ্ছে ডাকবিল প্রোফাইল, দু রকমের প্রোফাইল, একটা ডাকবিল প্রোফাইল, একটা এসআরটি বা ফুল প্রোফাইল হয়, বা মিড টু লো প্রোফাইল অনেক সময় এখন দেখা যায়। মিড টু লো প্রোফাইল যেখানে এই স্পাইনটা একদম নিচে অবধি পুরো ইভেনলি নেমে আসে। আর ডাকবিলে কি হয়, এই স্পাইনটা হঠাৎ করে নেমে যায়, পুরো টো অবধি যায় না, তার অনেক আগেই হঠাৎ করে নেমে যায়। অর্থাৎ ডাক মানে হাঁসের ঠোঁটের মতন ডাকবিল, বিল মানে ঠোঁট, তো তার সেরকম একটা স্ট্রাকচার তৈরি করে ডাকবিল প্রোফাইল। তো ডাকবিল প্রোফাইল আমার ডাকবিল প্রোফাইলও হয়, এসআরটি প্রোফাইলও ভালো লাগে, আমার ওরকম কিছু নেই। আবার কিছু কিছু ব্যাটের যেমন টোটা একদম ফ্ল্যাট হয়, কোনো কোনো রাউন্ড হয়, যেমন আমার ফ্ল্যাট টো পছন্দ, দেখো তোমরা এরকম ফ্ল্যাট টো, আমার রাউন্ড টো পছন্দ না, ঠিক আছে। তো যাই হোক, এখানে হচ্ছে শোল্ডারটা আমি দেখি, শোল্ডারটা আমার একটু চেষ্টা করি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই উপরের দিকে স্পাইনের দুপাশটা না অনেকটা কনকেভিং হয়ে যায়। আমার কনকেভিং পছন্দ নয়, আমার একদম স্ট্রেট পছন্দ, মানে ভরাট থাকবে একদম দুদিকটা, একটু মোটা সোটা যেন থাকে, ঠিক আছে। তো সেটা আমি দেখি শোল্ডার, এবং তারপরে আসি হ্যান্ডেল রাউন্ড হ্যান্ডেল, তো অবশ্যই রাউন্ড হ্যান্ডেল সবাই খেলে, বেশিরভাগই রাউন্ড হ্যান্ডেল হয়, কিন্তু আর একটা হয় যেটা হচ্ছে সেমি ওভাল এবং ওভাল হ্যান্ডেল। তো সেটা কি হয়, যেমন এটা হচ্ছে সেমি ওভাল হ্যান্ডেল, এটা কিন্তু পুরোপুরি এখানে যেমন গোল আছে, এখানে কিন্তু পুরোপুরি গোল নেই, ঠিক আছে, এখানটা একটু চারটা গোল, যার জন্য কি হয় ড্রাইভ মারার ক্ষেত্রে সুবিধা হয়। এই যে আমি এভাবে যখন ধরবো ব্রিটিংটা ভালো হয় রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের ক্ষেত্রে, বা লেফট হ্যান্ড যেই হোক না কেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ড্রাইভ করার ক্ষেত্রে খুব সুবিধা হয় সেমি ওভাল হ্যান্ডেল, কিন্তু সব রকম শটের জন্য রাউন্ড হ্যান্ডেল অবশ্যই বেস্ট। এবার এটাও সাবজেক্টিভ ম্যাটার, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। তো যাই হোক, আমরা দেখো এই ব্যাটটার নাম হচ্ছে স্ট্যালিয়ান সোয়ার্ড, এবং এটা হচ্ছে প্লেয়ার 4000, ঠিক আছে। এখানে হচ্ছে রবীন্দ্র জাদেজা, যিনি ক্রিকেটার আমাদের ইন্ডিয়া টিমের, তো তার অটোগ্রাফ রয়েছে, এবং স্ট্যালিয়ান সোয়ার্ডের এনগ্রেভিং রয়েছে, ঠিক আছে। সাইডে বিগ এজ লেখা রয়েছে, মোটা এজটা অনেকটাই মোটা। প্লেয়ার 4000, প্লেয়ার 5000 হয়, প্লেয়ার 2000, 1000 এগুলো হয়, ডিপেন্ড করে স্টক কোম্পানি কীরকম তৈরি করছে স্টক। তো আমি এটা পেয়েছি, এটা নিয়েছিলাম স্ট্যালিয়ান সোয়ার্ড এসএসের, খুব সুন্দর ব্যাটটা। এটা 1200 গ্রাম ওয়েট, আমি যখন নিয়েছিলাম 1180, 1190 ছিল। কিন্তু কি হয় জানো তো, ব্যাটের যত ওয়েট ব্যাটের যত এজ বয়স বাড়ে, তত কি হয় ব্যাটে কিন্তু ময়েশ্চার টেনে নেয়, হিউমিডিটি, যেমন এখন বর্ষাকাল চলছে, যতগুলো বর্ষাকাল তত কিন্তু একটু হিউমিডিটির জন্য ময়েশ্চার টেনে নেবে, তো ব্যাটের ওয়েট কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা খুব একটা যে অ্যাবনর্মাল কিছু নেবে, কিন্তু নর্মাল। আর ব্যাটের কাঠ এটা একটা ন্যাচারাল জিনিস, এটা হিউম্যান মেড নয়, যে মানুষ তার কাঠ বানায় না, যেরকম গাছ প্রকৃতি যেরকম তৈরি করেছে সেরকমই আসবে। এটা প্রকৃতির জিনিস কাঠ, সেই কাঠকে সুন্দর করে এভাবে কেটে ডিজাইন করে ব্যাট তৈরি করেছে, কিন্তু কাঠটা তো প্রকৃতি, তো সেখানে প্রকৃতির নিয়ম, সে জল হিউমিডিটি আছে, তো সেক্ষেত্রে ময়েশ্চার টানবে, তো সেক্ষেত্রে ওয়েট বেশি হবে। তো যাই হোক, তো তোমাদের আমি ব্যাটের ওয়েটটা দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়েটটা। তো দেখো তোমরা ব্যাটের ওয়েটটা, 1220, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ 1220 গ্রাম ব্যাটটার ওয়েট। তো একটু আমি তো বললাম যে আমি 1200 গ্রাম মতন যখন কিনেছিলাম, বা নর্মালি 1200 গ্রাম থাকে, তো যেহেতু এখন হিউমিডিটি বেশি, তো ময়েশ্চার টেনে নিয়েছে, তো একটু তো ওয়েট বেড়ে যায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলের পিং টেস্টটা একটু করে দিচ্ছি, দেখো তোমরা, ঠিক আছে। বলের সাউন্ডটা কত সুন্দর, সুইট একটা সাউন্ড, যেরকম ইংলিশগুলো ব্যাটে হয়। তাও এই ব্যাটের নকিং প্রপার হয়নি খুব একটা ভালো, যেহেতু আমি এটা বাইরে নিয়ে গিয়ে খেলি না। এই ব্যাট যদি আমি বাইরে নিয়ে গিয়ে খেলতাম, তো সেক্ষেত্রে আরও বেশি ব্যাটটা রেডি টু প্লে ব্যাট হতো। তো আরও অনেক ব্যাটের ব্যাপারে তথ্য হয়তো আমি বলতে পারছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি ছোটো ভিডিওই আপলোড করছি। তো নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই আবার সেটা শেয়ার করব। তো যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি ব্যাট সম্পর্কে, যেটা হয়তো আমি বলতে পারলাম না, যদি তোমাদের মাথায় আসে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমাদের এই ভিডিও কেমন লাগলো, এই ব্যাটটা তোমাদের কেমন লাগলো, সেটাও আমাকে একটুখানি জানিও। আর অবশ্যই যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, ফলো করো, অ্যান্ড বেল আইকন প্রেস করে রেখো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হেলদি, কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।